Hello everyone, this is me Aisa Buja and welcome back to my another video. আর আজকের ভিডিওটা হবে হচ্ছে আপনাদের অনেক কিউরিওসিটি ছিল ওই আমার কেন সেকেন্ড ডে রিসেপশন হলো এটা নিয়ে। সো আজকের আপনাদের সব কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে আজকের ভিডিওটা হবে, যদিও খুবই শর্ট ভিডিও। আই হোপ ইউ গাইস লাইক ইট। সো নতুন বিয়ে হওয়ার পর খালি দাওয়াত আর দাওয়াত, এই দাওয়াত খেতে খেতে অনেক মোটাও হয়ে যাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও মেক করতেও লেট হয়ে যাচ্ছে। তো আজকে রিসেপশনটা ছিল আমার হাজব্যান্ডের গ্রামে, ইসাপুরা বা সনি বলে মেবি জায়গাটাকে, 300 ফিটের ওখানে খুবই কাছে। আমার শ্বশুরবাড়ি থেকে আসতে জাস্ট অনলি 20 মিনিটস লাগছে, সো ইটস ভেরি নিয়ার। তো তারপরে আমরা আস্তে আস্তে দেখি অর্ধেক চলে গেছে। আমরা আসলে অনেক লেট করে আসছি কারণ দুপুরে প্রোগ্রাম ছিল লাঞ্চে, আর লাঞ্চে প্রোগ্রাম হলে তো জানেন একটু আর্লি আসতে হয়, বাট যেহেতু গ্রামে তো সবাই একটু ফাস্ট চলে আসছে, আমরা বুঝি নাই। তো আমি আমার দেবকে বলতেছিলাম যে আমাদের সবার একদম সব কিছু ভিডিও নিও, যদিও আজকে ভিডিওটা কম নেওয়া হয়েছে কারণ আমরা নিজেরাই অনেক লেট, সুপার ডুপার লেট। সব গেস্ট অর্ধেকেরও বেশি চলে গেছে, তো এই কারণে হচ্ছে আর কি ওরকম ভিডিও নেওয়া হয় নাই। বাট আপনাদের যেহেতু অনেক কিউরিওসিটি ছিল, এই কারণে আজকে এই ভিডিওটা মেক করা। আই হোপ ইউ গাইস লাইক ইট। তো এখানে আমার বাসার থেকেও সবাই চলে আসছে। এই তো রিসা, আমার কাজিন অর্পা, আম্মু, আমার আন্টি সবাই চলে আসছে। আর এই তো এমনি হচ্ছে আমার শাশুড়ি, যাদের অনেক কোয়েশ্চেন ছিল যে আমার আম্মু আর শাশুড়িকে দেখতে চায়, দুজনকেই আজকের ভিডিওটা দেখতে পারবেন। আর এই তো আমি আর আমার হাজব্যান্ডও কিছু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, একটু পিকচার্স ক্লিক না করলে কি হয়। আর আপনারা সবাই আমার হাতের মেহেদি নিয়ে আস করছিলেন। ইয়াস, আমি ওই দিনই আবার সকালবেলা একটু মেহেদি দিয়েছিলাম কারণ আগের মেহেদিটা একটু হালকা হয়ে গেছিলো। আর এই তো আমরা সবাই খেতে বসে পড়ছি, আর আমি অনেক বেশি হাঙ্গরি ছিলাম। আর আমার বিয়ের এতগুলো প্রোগ্রামের মধ্যে আমি ঠিক আজকে একটু খেতে পারছি, কারণ বাকি সব দিন তো নিজের বিয়েতে তাড়াহুড়া খাওয়া হয় না। আজকে একটু রিল্যাক্সে সব গেস্ট চলে যাওয়ার কারণে খেতে পারছি। তো এই তো সব কাজ শেষ, সবাই চলে গেছে, সব গেস্টরা এখানে সব ঠিকঠাক করা হচ্ছে। আর আমরাও একটু পর চলে যাবো, একটু আড্ডা দিচ্ছিলাম। আর তার মাঝখানে সবাই মিলে একটু পোজ দিয়ে ছবি তুললাম, আমার আম্মু, শাশুড়ি, আমার নানি, শ্বশুরি, খালামণি, ফুপ্পি সবাই। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে গেলাম পরের দিনই পূর্বাচলে বাণিজ্য মেলায়। অলমোস্ট 4 ইয়ার্স পরে আমরা বাণিজ্য মেলায় আসছি। বিশেষ করে আমি তো অনেক বছরই আসি না, আর এটা এখন পূর্বাচলে হওয়াতে আরও দূর হয়ে গেছে, বাট ভালোই করছে। এবার দেখলাম অনেক সুন্দর স্টল আছে অ্যান্ড এভরিথিং। যদিও আমরা খুব বেশি টাইম স্পেন্ড করিনি, বেশিক্ষণ থাকিও নাই, 2 ঘন্টার মতো ছিলাম। ঘুরে ফিরে আমরা হচ্ছে ওই দিন একটু ঠান্ডা হচ্ছিল, তো ভালোই লাগছে। শীতের দিনে বাণিজ্য মেলা একটা মজাই আলাদা। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে যেহেতু নতুন সংসার শুরু করছে, তাই হাঁড়ি পাতিল কিনতে আসছে। হাঁড়ি পাতিল দেখতেছে কোন হাঁড়ি পাতিলটা কিনলে ভালো হয়। তারপরে হচ্ছে আমরা আইসক্রিমের দোকানে চলে আসলাম, আইসক্রিম খেলাম। যদিও শীত ছিল, বাট আইসক্রিম দেখলে তো আইসক্রিম খেতেই হয়। আর এই তো বাণিজ্য মেলায় আসবে না নাবিস্কো বিস্কিটের শপে আসবে না তা তো হয়ই না। যদিও এখনও আর নাবিস্কো আগের মতো নেই, বাট তারপরও ওদের, এই তো আমার ননদ এখানে। আর এই তো আমরা সবাই ভিডিও করছিলাম, আমি আমার আইসক্রিমের ভিডিও দেখালাম। আর এই তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আসো একটু ভিডিও করি। আর এখানে অনেক সুন্দর কাপ নুডলস, মজার কাপ নুডলস ছিল, তো আমরাও একটা কাপ নুডলস নিয়ে ট্রাই করে দেখলাম। তারপরে হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্তই, অনেক শর্ট ভিডিও। আল্লাহ হাফেজ।